মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশু মৃত্যুর ঘটনার পর কাপ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য। তরল ওষুধের ওপর নির্দেশিকা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। এই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের বাইরে থেকে কাপ সিরাপ কিনলে তার তথ্য জমা দিতে হবে। কোন সংস্থা থেকে কাপ সিরাপ কেনা হচ্ছে, কাপ সিরাপের কাঁচামাল কোথা থেকে কেনা হচ্ছে তার চুক্তিপত্র জমা দিতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোল সংস্থাকে। নির্দেশিকায় আরও বলা হয়েছে বিপণনকারী ওষুধ বিক্রির সময় আইন মাফিক ওষুধের গুণমান যাচাই করবে, তা না হলে তারা দায়ী থাকবে। অন্যদিকে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ওরাল লিকুইড ফর্মুলেশন পরীক্ষা করা বাধ্যতামূলক। তরল ওষুধের ক্ষেত্রে 0.1%-এরও বেশি ডাইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকলের ব্যবহার করা যাবে না। বাজারে ছাড়ার আগে বিষয়টি নিশ্চিত করতে হবে। রাজ্য ড্রাগ কন্ট্রোল ও ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের তরফে জারি করা এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। নির্দেশিকা তো আগে থেকেই থাকা উচিত ছিল, এখন এসছে, সেটাকে আমি সাধুবাদ জানাবো। দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যের বাইরে থেকে শুধু নয়, রাজ্যের মধ্যেও যেগুলো থাকবে সেগুলো যেন ঠিকমতো কোয়ালিটি কন্ট্রোল ঠিকমতো করে থাকে, সেটা অতি অবশ্যই দেখা উচিত। আর তৃতীয় কথা যেটা আমি বলছি যে ডাইথাইল গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল এটা কাপ সিরাপের মধ্যে একদমই থাকা উচিত নয়। এখন এগুলো যদি কাপ সিরাপের মধ্যে থাকে, এখন এই দুটি জিনিস কিন্তু কিডনি ড্যামেজ করতে, লিভার ড্যামেজ করতে, স্পেসিফিক্যালি কিডনি বাচ্চাদের ড্যামেজ করতে পারে। কম্বিনেশন ওষুধ না ইউজ করতে, মানে ব্যবহার না করতে, মানে একটা কাপ সিরাপে একাধিক রকমের যদি তাতে মানে কম্পাউন্ড থাকে, সেইটা কিন্তু অনেক সময় সমস্যার সৃষ্টি করতে পারে। তো এই ক্ষেত্রে যেটা মানে ইন্ট্রোডিউস করা হয়েছে যে ইথিলিন গ্লাইকলের মাত্রা একদম না থাকা কিংবা খুব মানে অতি কম মাত্রায় রাখা, সেই নির্দেশিকাকে আমি আহ্বান জানাই। এবং আমার মনে হয় যে এর আগেও একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে যে কাপ সিরাপের দ্বারা এতগুলো প্রাণ চলে গেল, সেটা কিন্তু ভুলবশতই কিছু একটা ভাবে মিশে গিয়ে জিনিসটা হয়েছে। দেশের একাধিক রাজ্যে কাপ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই প্রেক্ষিতে তরল ওষুধের ওপর রাজ্য ড্রাগ কন্ট্রোলের এই নির্দেশিকা সাধুবাদযোগ্য বলেই মনে করছে চিকিৎসক মহল। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।